اقرأ باسم ربك الذي خلق الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه। আরবি গ্রামার কোর্সের আজকে দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা মূলত জানব আরবি গ্রামার শেখার সহজ পদ্ধতি। কারণ কোনো একটি বিষয় শেখার জন্য অনেকগুলা পদ্ধতি থাকতে পারে, তার মধ্যে কোন টেকনিকগুলো বা কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনি সহজে সাকসেসফুল হতে পারবেন সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি আরবি গ্রামার শেখার ক্ষেত্রে যে ধাপগুলো বা যে পদ্ধতিগুলো অবলম্বন করেছি বা আমার কাছে যেগুলো মনে হয়েছে যে এই ধাপে ধাপে যদি আপনি শিখতে পারেন তাহলে সহজে আরবি গ্রামারটা আয়ত্তে নিয়ে আসা যাবে। তো তার মধ্যে আমি কিছু পদ্ধতি অবলম্বন করেছি। সেটি হচ্ছে একদম প্রথমে আপনার থাকতে হবে সহি নিয়ত এবং ধৈর্য। কারণ কোনো একটি ভাষা শেখাটা অনেক সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেখা যায় যে 1 মাসে আরবি গ্রামার শিখে ফেলুন, 2 মাসে আরবি গ্রামার শিখে ফেলুন, বা এই কয়েকটি ক্লাসে আরবি গ্রামার শিখে ফেলুন, এই ধরনের অনেক বিজ্ঞাপন দেওয়া থাকে, কিন্তু আসলে বিষয়টা এত সহজ না। অর্থাৎ কোনো একটি ভাষা, কোনো একটি গ্রামার আয়ত্ত করা একটু ধৈর্য ধরতে হবে এবং ফার্ম ডিটারমিনেশন থাকতে হবে যে অবশ্যই আমি শিখব। এই ধরনের একটা কঠিন নিয়ত যদি আপনি করতে পারেন তখনই আপনি কেবল সফল হতে পারেন। এবং মাঝে মাঝে আপনার মনে হবে যে আরবি গ্রামারটা কি একটু কঠিন হয়ে যাচ্ছে, একটু কঠিন মনে হচ্ছে, যে আমার দ্বারা কি সম্ভব না। তখনই আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার কাছে সেই আরবি গ্রামারটা সহজ মনে হবে। সেজন্য একটু ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই আপনার সহি নিয়ত থাকতে হবে যে কোরআন মাজিদ এবং আরবি হাদিস অনুধাবন করার জন্য আমি আরবি গ্রামার শিখব। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সরফ এবং নাহু। তা আমরা জানি যে কোনো একটা ভাষা শেখার জন্য তার দুইটা বিশেষ দিক আগে শিখতে হয়। একটি হচ্ছে তার শব্দ গঠন অর্থাৎ ওয়ার্ডস যেটা, আরেকটা হচ্ছে তার সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ বাক্য গঠন। তো আরবিতে যে ওয়ার্ডগুলা, যেটা আরবি যে ওয়ার্ড শব্দ গঠন, শব্দ প্রকরণ এবং বাক্য প্রকরণ যেটা আমরা জানি। তো আরবিতে সরফ মানে হচ্ছে শব্দ প্রকরণ আর নাহু মানে হচ্ছে বাক্য প্রকরণ। অর্থাৎ প্রথমে আপনাকে সরফ শিখতে হবে, তারপরে আপনাকে নাহু শিখতে হবে। অর্থাৎ সরফটা হচ্ছে শব্দ, কিভাবে আপনি শব্দ গঠন করবেন, এক শব্দ থেকে কিভাবে আরেকটা শব্দ আপনি তৈরি করবেন, অর্থাৎ ভার্বের কনজুগেশন, এটাই মূলত আলোচনার বিষয় থাকে। ভার্ব থেকে কিভাবে তার ইসেম বা নাউন তৈরি করবেন, হ্যাঁ, বা আর হরফগুলো তো নির্দিষ্ট হরফ আছে সে বিষয়গুলো তো, অর্থাৎ পার্টস অফ স্পিচ টাইপের। তো আরবিতে পার্টস অফ স্পিচ হচ্ছে আবার মোট 3 প্রকার। ইংরেজিতে আমরা দেখতে পাই যে সেটা 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। কিন্তু আবার বাংলায় যদি দেখি, বাংলায় হচ্ছে সেটা 5 প্রকার পার্টস অফ স্পিচ, অর্থাৎ পদ যেটা, হ্যাঁ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। কিন্তু আরবিতে কি, আরবিতে সেই পার্টস অফ স্পিচ বা পদ যেটাই বলি সেটা হচ্ছে মাত্র 3 প্রকার। তার মানে অনেকটা প্রকার কিন্তু কমে যায় এই জায়গায়। একটা হচ্ছে ইসেম, এটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই 4টা মিলে হচ্ছে ইসেম। আর ফেল হচ্ছে ক্রিয়া। আর হরফের মধ্যে পাবেন আপনি কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো পাবেন আপনি। তো এইটা গেল সরফ। এই শব্দ প্রকরণগুলো আপনারা শিখবেন, যেটা আমরা না সরফ দিয়ে শুরু করব আমাদের এই ক্লাসগুলো। যেহেতু আজকে আমরা শেখার পদ্ধতিটা নিয়ে আলোচনা করছি, আগামী ক্লাস থেকে আমরা সরফে প্রবেশ করবো ইনশাল্লাহ। তো সরফটা দিয়ে আমরা শুরু করব, তারপরে আমরা সরফ যখন আমরা শব্দ গঠন আমরা শিখে ফেলবো, কিভাবে শব্দগুলা কনজুগেট করতে হয়, কিভাবে এক শব্দ থেকে আরেক শব্দে কনভার্ট করতে হয়, সেটা যখন আমরা শিখবো গঠন পদ্ধতিগুলো, তখন আমরা বাক্য গঠনে চলে যাব। কিভাবে আরবি বাক্যগুলা গঠিত হয়, হ্যাঁ, কিভাবে তার মুবতাদা, খবর বা ফেল, ফাইল কিভাবে একসাথে হয়ে বাক্য তৈরি হয় সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। তো এটা গেল আমাদের সরফ এবং নাহুর বিষয়টা। এটাকে ইলমুস সরফ এবং ইলমুন নাহু বলা হয়। তো এটা যখন আমরা শিখবো, তারপরে আমাদের আরেকটা বিষয় থাকবে আরবি শব্দার্থ। তা আমরা জানি যে কোনো একটা ভাষার মূল হচ্ছে তার শব্দার্থ। আপনি যদি তার শব্দার্থ জানেন তাহলে গ্রামারের কোনো নিয়ম ছাড়াই আপনি মোটামুটি একটা অনুবাদ করতে পারবেন, একটা ধারণা করতে পারবেন। কারণ ওয়ার্ডস আর কল্ড দ্য ফিজিক্যাল স্ট্রাকচার অফ আ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষার শারীরিক গঠন হচ্ছে তার শব্দার্থ, আর তার হার্ট বলা হয়, তার যে গ্রামাটিক্যাল রুলস, তার টেন্স যেটা আছে সেটাকে হার্ট বলা হয়। তো
মোটামুটি একটা ধারণা পাওয়া যায় যদি আপনি শব্দার্থ শিখতে পারেন। তো কোরআন মাজিদে এক হিসাবে দেখা গেছে যে প্রায় ৭৭,০০০-এর মতো শব্দ আছে, ৭৭,৪০০ প্লাস, ৭৭,৪০০। তো এই ৭৭,৪০০ শব্দার্থ রয়েছে, শব্দ রয়েছে কোরআন মাজিদে। তো এর মধ্যে মাত্র ১৭০০ ওয়ার্ড হচ্ছে তার রুট ওয়ার্ড, অর্থাৎ মূল শব্দ হচ্ছে মাত্র ১৭০০, অর্থাৎ মূল শব্দ থেকেই তার কনজুগেশন করে তার আগে সাফিক্স প্রিফিক্স করে নতুন নতুন শব্দ তৈরি হয়। হ্যাঁ, তার বিভিন্ন ভার্বের কনজুগেশন করে নতুন নতুন শব্দ তৈরি হয়, নতুন নতুন ফর্ম তৈরি হয়। তো এইভাবে আমরা যদি মূল ফর্মগুলো ধরি, মূল রুট, অথবা একটা ওয়ার্ডই দেখা গেল যে ৩০০ বার আসছে কোরআন মাজিদে, হ্যাঁ, বা ৪০০ বার ৫০০ বার ব্যবহৃত হয়েছে। যেমন কানা ভার্বটা প্রায় ১৩০০ প্লাস, ১৩০০ বারের উপরে ব্যবহার হয়েছে। তো এভাবে এই শব্দগুলো অনেকবার রিপিটেড হয়েছে, রিপিটেড ওয়ার্ডস রয়েছে। তো আমরা যদি মূল শব্দগুলো দেখি তাহলে মূল শব্দ হচ্ছে মাত্র ১৭০০। তো এই মূল শব্দ ১৭০০-এর মধ্যে আপনি যদি আরবি শব্দের মূলত হচ্ছে ক্রিয়া, কারণ এই ফেল ভার্ব, কারণ ভার্ব যদি আপনি শিখতে পারেন, ভার্ব থেকে কিন্তু তার ভার্বের সকল ফর্ম তো আপনি পাচ্ছেন। তারপরে ভার্ব থেকে আমরা তার ফাইল তৈরি করতে পারি, অর্থাৎ কর্তা, তারপরে তার মাফউল তৈরি করি, তার কর্ম, তারপরে ভার্ব থেকে আমরা তার ইম্পারেটিভ ফর্ম অর্থাৎ ফেলে আমর, যেটা আমরা বলি ফেলে আমর তৈরি করতে পারতেছি, ফেলে নাহি তৈরি করতে পারতেছি। তো এইভাবে বিভিন্ন ফর্মে আমরা নিতে পারি যদি আপনি তার ভার্বটা জানেন। এই জন্য ভার্বটা হচ্ছে আরবিতে, ভার্বটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা ফেল বলে, আরবিতে বলা হয় ফেল বা ক্রিয়া। তো আমি ৬০০ আরবি ক্রিয়া নিয়ে আমার তৈরি একটা নোট আছে, সেই আরবি নোটটা আপনারা সংগ্রহ করে নেবেন। সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমাদের ওয়েব পেজে বা আমাদের যে কোনো জায়গায় আপনারা পাবেন, এটা একদম ফ্রি, সবার জন্য উন্মুক্ত। তো এই ৬০০ ক্রিয়া আমি আলোচনা করেছি, এবং ক্রিয়াগুলোর অর্থ তো রয়েছে, ক্রিয়াগুলোর মাদ্দা অর্থাৎ মূল হরফটা রয়েছে, ক্রিয়াগুলা কোন ভাব থেকে এসেছে সেই ভাবটা উল্লেখ করা আছে। হ্যাঁ, ক্রিয়ার অতীতকালের ফর্ম, তার বর্তমানকালের ফর্ম সেটা ব্যবহার করা আছে, দেওয়া আছে। তার ক্রিয়া বিশেষ্য অর্থাৎ মাজদারটা কি, ক্রিয়া বিশেষ্য দেওয়া আছে, তার আদেশমূলক বা ইম্পারেটিভ ফর্ম দেওয়া আছে, তারপরে তার নাহি নাবোধক সেই ফর্মগুলো দেওয়া আছে। তো এইভাবে আপনারা এই শীটটা পড়লে আপনাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে আরবি ক্রিয়া। তো এইটা গেল আমাদের আরবি শব্দার্থ শেখা। তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শব্দে শব্দে কোরআন, শব্দে শব্দে কোরআন মাজিদ। তো এর উপরে আমি অনেকগুলো ক্লাস ইতিমধ্যে নিয়েছি, কোরআন মাজিদের শব্দে শব্দে, অর্থাৎ কোরআন অনুধাবন কোর্স, অর্থাৎ অর্থ বুঝে কোরআন পড়ি, এই শিরোনামে আমার ক্লাসগুলো পাবেন, যে অর্থ বুঝে কোরআন পড়ি। সেখানে আমি কোরআন মাজিদের বিভিন্ন সূরা ইতিমধ্যে আলোচনা হয়েছে, সূরা আর রহমানের সকল আয়াতের উপর আলোচনা করেছি, সূরা মুলক আলোচনা করেছি, সূরা নাবা আলোচনা করেছি, সূরা কাহফের 10 আয়াত আলোচনা করেছি, সূরা ইয়াসিন নিয়ে এখন আলোচনা চলছে, 30+ আয়াত হয়ে গেছে অলরেডি। তো শব্দে শব্দে কোরআন মাজিদ আপনি শিখবেন, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন মাজিদ অনুধাবন করা। কোরআনের প্রত্যেকটা শব্দকে যদি আমি ভেঙে ভেঙে বুঝতে পারি, হ্যাঁ, যে এই শব্দটা এটা কি ফেল নাকি ইসেম নাকি হরফ, যদি এটা ইসেম হয় তাহলে সেটা কোন জেন্ডারে আছে, সেটা কি মুযাক্কার নাকি মুয়ান্নাস, অর্থাৎ সেটা কি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক, তারপরে সেটা কি একবচন অর্থাৎ ওয়াহিদ তাসনিয়া না জমা, যে সেটা কি একবচন দ্বিবচন নাকি বহুবচন, এভাবে আমরা ভেঙে ভেঙে জানতে পারি। অথবা এই শব্দটা কি এটা কোন পার্সনে আছে, এটা কি ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, অর্থাৎ এটা কি মুতাকাল্লিম না হাউদির না গায়ব, থার্ড পার্সন যেটা, হ্যাঁ, অর্থাৎ মুতাকাল্লিম বলা হয় ফার্স্ট পার্সনকে, হাউদির বলা হয় সেকেন্ড পার্সন, এবং গায়ব বলা হয় থার্ড পার্সনকে। তো এটা কোন পার্সনে আছে সেটাও আপনি জানতে পারেন, এটা কোন আদতে আছে কোন বচনে আছে সেটাও আপনি বুঝতে পারেন। আবার যদি এটা ফেল হয় তাহলে এটা কি ফেলে মাদি না ফেলে মুদারি, এটা কি বর্তমানকালের ফর্ম না অতীতকালের ফর্ম নাকি বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম, নাকি এটা হরফ। তো এইভাবে যখন আপনি কোরআন মাজিদের প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে পড়বেন, যে এটার শেষে কেন জবর হলো, কেন জের হলো, কেন পেশ হলো, এই বিষয়গুলো তখন আপনি বুঝতে পারবেন। তো এইভাবে ভেঙে ভেঙে যখন আপনি কোরআন মাজিদ পড়বেন তখন দেখবেন আরবি গ্রামারটা আপনার জন্য আরও ইজি হয়ে গেছে, আরও সহজ হয়ে গেছে। তারপরে আমাদের আর কিছু পদ্ধতি লাগবে, সেটা হচ্ছে ভিডিও টিউটোরিয়াল। যেমন আপনারা যারা এই ক্লাসটা দেখছেন, এটাও একটা ভিডিও টিউটোরিয়াল, যে ভিডিওর মাধ্যমে, ভিডিও ক্লাসের মাধ্যমে আপনারা আরবি গ্রামারটা শেখা, সেটা একটা বিষয়।
এভাবে আপনারা অসংখ্য ভিডিও টিউটোরিয়াল পাবেন, ভিডিও ক্লাস পাবেন আরবি গ্রামারের উপর। সেখান থেকে আপনার যে পদ্ধতিটা সহজ মনে হয়, যার ক্লাসগুলো ইজি মনে হয়, সেই ক্লাসগুলো আপনারা দেখবেন। তারপর আরেকটা পদ্ধতি হচ্ছে আরবি গ্রামারের বই। অবশ্যই আপনার এই আরবি গ্রামার শেখার ক্ষেত্রে আপনার সঠিক বইগুলো লাগবে, অর্থাৎ যেই বইগুলো পড়লে আপনি সহজে বুঝতে পারবেন এরকম কিছু বই আপনাদের লাগবে। তো আমি কিছু বই সাজেস্ট করব, যেগুলো আমি ব্যক্তিগতভাবে যে বইগুলো পড়ে উপকৃত হয়েছি, সেটা হচ্ছে সবচেয়ে ভালো কাজে লাগে জেনারেল শিক্ষিতদের জন্য। আধুনিক আরবি ব্যাকরণ নামে একটা বই আছে, এম শহীদুল্লাহ মিলাত, আধুনিক আরবি ব্যাকরণ। তো এই বইটা আপনারা নিতে পারেন। তারপর আপনারা মদিনা অ্যারাবিক বুক, এই বইটাও কিনতে পারেন, জেনারেল শিক্ষিতদের জন্য এটা কাজে লাগে। তারপরে আপনারা ইজরাউস সরফ, ইজরাউন নাহু, এটা মুফতি আজহারুল ইসলামের বই, এটা বিশেষ করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যারা তাদের জন্য। তারপরে আপনারা পড়তে পারেন, আমি বই দুটো পড়েছি, ইজরাউস সরফ এবং ইজরাউন নাহু, এই দুইটা বই। তারপরে কিভাবে সরফ শিখবো, কিভাবে নাহু শিখবো, এই দুইটা বইও আপনারা পড়তে পারেন। তো এই ধরনের আরও অসংখ্য বই রয়েছে, সেই বইগুলোর মধ্যে থেকে আপনাদের আমি কিছু বই সাজেস্ট করেছি, সেইগুলো আপনারা পড়তে পারেন। তো তারপরে আমরা এটা গেল, তারপর হচ্ছে সর্বশেষ ধাপ আমাদের হচ্ছে অ্যাপস এবং এআই। কিছু কিছু অ্যাপস আছে, সেই অ্যাপসগুলো আপনার কাজে লাগবে। যেমন একটা আরবি ডিকশনারি আপনার দরকার, তো ডিকশনারির জন্য আমি সাজেস্ট করব আপনাদের আল ওয়াফি একটা ডিকশনারি আছে। তো এই আল ওয়াফি ডিকশনারিটা আপনারা প্লে স্টোরে পাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। সেখানে আপনারা শব্দ সার্চ করে এই শব্দের অর্থগুলো আপনারা পাবেন। তো অথবা আপনারা এআই প্রযুক্তি ব্যবহার করতে পারেন, এখন এআই দিয়ে সব তথ্য পাওয়া যায় সহজে। এআই এর মধ্যে আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন, আপনারা গুগলের জিমিনি ব্যবহার করতে পারেন। সেখানে গিয়ে আপনারা আরবি গ্রামার রিলেটেড কিছু বিষয় সার্চ করলে এআই বা চ্যাট জিপিটি যাই বলি আমরা, তো এক্ষেত্রে আপনাকে অনেক তথ্য দিয়ে সাহায্য করতে পারে। তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা আরবি গ্রামার শেখার সহজ কিছু পদ্ধতির আপনারা ধারণা পেলেন। তো আশা করি যে আপনারা আমাদের যে এই আরবি গ্রামার শেখার যে জার্নি, কোরআন বোঝার যে জার্নি, আরবি ভাষা শেখার যে জার্নি, সেই জার্নিতে আপনারা সামিল হবেন এবং আপনার যারা ফ্রেন্ডস এবং পরিচিত বন্ধুবান্ধব আছে তাদেরকে আপনারা ভিডিওটি শেয়ার করে বা তাদেরকে এই ভিডিওগুলো আপনারা পাঠিয়ে তাদেরকেও কোরআন এবং আরবি ভাষা শেখার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ باسم ربك الذي خلق